সনদ নয়, বরং সামগ্রিক সংস্কারের বিরোধিতা করছে সরকার, এমন অভিযোগ করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির। গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে সরকারের গড়িমসি নিয়ে আয়োজিত ইসলামী ছাত্র শিবিরের সেমিনারে এসব কথা বলেন তিনি বলেন, ৭২-এর সংবিধান তৈরি হওয়ার পর প্রতিটি ক্ষমতাসীন দল সংবিধানকে নিজেদের সুবিধামতো ব্যাখ্যা ও পরিবর্তন করে একটি স্থায়ী সংকট তৈরি করেছে। দীর্ঘদিন ধরে আমরা যেন চোর পুলিশ খেলার মতো একই বৃত্তে ঘুরপাক খাচ্ছি। ৭২ সালে সংবিধান হয়ে যাওয়ার পরে এত কাটা ছেঁড়ায়, যার যখন যেভাবে পছন্দ হয়েছে সে সেভাবে এই কাজ করার চেষ্টা করছে। সেমিনারে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ১৯৭১ সালের ১৭ এপ্রিল যে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল, সেখানে আমরা কেমন বাংলাদেশ চাই তা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছিল। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার, এই তিনটি মূলনীতির উপর ভিত্তি করেই বাংলাদেশ নামক প্রজাতন্ত্র পরিচালিত হওয়ার কথা ছিল। সেই ঘোষণাপত্রের আলোকে লক্ষ লক্ষ মানুষ জীবন উৎসর্গ করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিয়েছিল, কিন্তু সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা কি সত্যিই পেয়েছি? এটাই আজকের বড় প্রশ্ন। বাংলাদেশের মুক্তি লড়াইতে আপনার ১৯৭১-এর ১৭ এপ্রিল যে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল, সেখানে আমাদের আকাঙ্ক্ষার কথা পরিষ্কার করে বলা ছিল যে আসলে আমরা কেমন বাংলাদেশ চাই, যেটাতে বলা ছিল যে তিনটা মূলনীতির উপরে ভিত্তি করে এই বাংলাদেশ নামক নতুন প্রজাতন্ত্র পরিচালিত হয়। সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট আলোকচিত্রশিল্পী, সাংবাদিক ও সমাজকর্মী শহীদুল আলম, পাবনা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন সহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের বিভিন্ন প্রতিনিধিরা। সেমিনারে বক্তারা একমত হয়ে বলেন, বর্তমান সরকার যদি জনরায় বাস্তবায়নে কালক্ষেপণ অব্যাহত রাখে, তবে তা দেশে নতুন করে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করতে পারে। বক্তারা সরকারকে অবিলম্বে সকল দ্বিধা ঝেড়ে ফেলে জনরায় বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান। আরমান মুকুল, মেট্রো নিউজ, ঢাকা।